ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ পার্থ। আগের ভিডিওতে কষে দেখি 23.2 এর 6 অঙ্কগুলো হয়েছিল। আজকে 7 থেকে শুরু করব। এগুলো এক্স এর মান নির্ণয়ের অঙ্ক। এগুলো বাম পক্ষ ডান পক্ষ দুটো দেওয়া থাকবে, সেখান থেকে এক্স এর মানটা বার করতে হবে। শুরু করছি। দেখো অঙ্কটা হচ্ছে এক্স সাইন 45 কস 45 tan 60 ইকুয়াল টু tan স্কয়ার 45 মাইনাস কস 60 or x into sin 45 1 by root 2 into cos 45 একই 1 by root 2 tan 60 root 3 equal to tan square 45 1 square minus cos 60 half, or x into 1 into 1 1 root 2 into root 3 equal to 1 minus half, or x into root 3 by 2 equal to 2 একে 2 minus 1 একে 2, or x equal to একে 2 into 2 by root 3। এখানে ইন্টু আছে, ওইদিকে ডিভাইড হয়ে গেল, সেই জন্য উল্টে গেল, দুইটা উপর উঠে গেল, রুট 3টা নিচে নেমে গেল, 2 2 কেটে গেল, সমান 1 by root 3 অ্যান্সার। পরের অঙ্ক সাতের 2। এগুলো সব কটাই এক্স এর মান নির্ণয়। এক্স সাইন 60 cos square 30 equal to tan square 45 tan square 45 660 tan square 45 660 by cosec 60 x sin 60 cos square 30 equal to tan square 45 sec 60 by cosec 60। x এর মান নির্ণয় করতে হবে। or x into sin 60 root 3 by 2 into cos 30 sin 60 cos 30 একই মান, root 3 by 2 whole square equal to tan square 45 tan 45 1 তার মাথা স্কোয়ার into sec 60 cos 60 উল্টো sec 60 cos 60 হচ্ছে হাফ, তাহলে sec 60 হচ্ছে 2 cosec 60 সাইনের উল্টো cosec sin 60 হচ্ছে root 3 by 2, তাহলে এটা হচ্ছে 2 by root 3। or এটা দেখো root 3 square 3 আর root 3, তাহলে 3 root 3 উপরে হলো 3 root 3 2 square 4 4 into 2 8। আরেকবার বলি, এটা root 3 square মানে 3 আর root 3 হয়ে গেল 3 root 3 2 square 4 4 into 2 8 x into equal to 1 square 1 into 2 2 divided by 2 by root 3, or x into 3 root 3 by 8 equal to নিচের থেকে করতে হবে, এটা একটু পরিষ্কার করে লিখে দিই, or x into or x
into 3√3/8 equal to 2 divided by 2/√3 আছে, তাহলে 2 ইন্টু করলাম, উল্টে গেল, √3 উপরে চলে গেল, 2টা নিচে নেমে গেল, এখানে 2 কেটে গেল, और x इंटू 3√3 by 8 equal to √3। এখানে পাশে করছি অঙ্কটা, और x into 3√3/8 equal to √3 और x equal to √3 into উল্টে গেল এদিকে 8/3√3, এদিকে গুণ আছে তার এদিকে ভাগ হয়ে গেল, তাহলে উল্টে দিলাম, 8টা উপরে উঠে গেল, 3√3 নিচে নেমে গেল, √3 কেটে গেল, और x equal to 8/3, 2 পূর্ণ 2/3 অ্যান্সার। এরপরে পরেরটা, সাতের 3 নম্বর অঙ্ক, 7-এর 3। সাথে 3 নম্বর অঙ্কটা দেখি কি আছে। এগুলো মান নির্ণয় অঙ্ক, এই মান নির্ণয় অঙ্কগুলো করতে দেয় মাঝে মধ্যে। x স্কোয়ার ইকুয়াল টু sin স্কোয়ার 30 প্লাস 4 cot স্কোয়ার 45, 4 cot স্কোয়ার 45 minus sec square 60 minus sec square 60, x square equal to sin square 30 plus 4 cot square 45 minus sec square 60। x এর মান নির্ণয় করতে হবে, और x square equal to sin 30 half 1/2 whole square plus 4 cot 45 1, 4 into 1 whole square minus sec 60 cos 60 half, তাহলে sec 60 হাফের উল্টো 2, তার মাথায় স্কোয়ার, और x square equal to 1 square 1, 2 square 4, 1 square 1 plus 4 into 1 4 minus 2 square 4, 4 কেটে গেল, और x square equal to 1/4 और x equal to plus minus 1/4 root over 1/4 equal to plus minus 1/2 answer। x square is equal to 1/4, therefore x is equal to plus minus 1, কারণ কি আমরা জানি যে প্লাসের স্কোয়ারটা মাইনাস হয়ে যায়, যদি প্লাসের এটা স্কোয়ার থাকে এটা প্লাসই হয়, আর মাইনাসের স্কোয়ার থাকলেও এটা জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর এটা যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যায়। এটা প্লাসের স্কোয়ার মানে প্লাসটা দুবার গুণ, প্লাস ইন্টু প্লাস প্লাস মানে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসটা দুবার গুণ, মাইনাস ইন্টু মাইনাস মাইনাস মানে মাইনাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস ইন্টু মাইনাস, তাহলে 3 বার মাইনাস গুণ করলে প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস। এই জিনিসগুলো মনে রাখা দরকার, অনেক সময় ভুল হয়ে যায়, একটু ভালো করে দেখে নেবে। 7টা হয়ে গেল শেষ, এরপরে 8এর অঙ্ক।
8 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 8 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক। দেখে নাও সবাই। x tan 30 x tan 30 plus y cot 60 plus y cot y cot 60 equal to 0 এবং 2x minus y tan 45 equal to 1. x tan 30 plus y cot 60 equal to 0 এবং 2x minus y tan 45 is equal to 1. এখানে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, দেখো এখানে একটা এবং এখানে একটা। এখান থেকে x এবং y এর মান বার করতে হবে। এখানে প্রথমে tan 30 cot 60 এগুলোর মান বসিয়ে নেবো, দিয়ে দুটো সমীকরণ তৈরি করব। সেখান থেকে x এবং y-টাকে সমাধান করে আমরা মানটা বার করব। দেখো আর এখানে দেখো x tan 30 হচ্ছে 1/√3 প্লাস y ইন্টু cot 60ও তাই 1/√3 equal to 0 और এখানে দেখো 1/√3টা কমন চলে যাচ্ছে। 1/√3 যদি কমন নিই, এটা পড়ে থাকছে x plus y into x plus y is equal to 0 और x plus y equal to 0 by এদিকে ইন্টু আছে, এদিকে 0 ডিভাইড হয়ে গেল। 0/1/√3 জিরোর সঙ্গে যা ভাগ করো সেটা 0ই হবে। 0/something is equal to 0। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার এখানে চলে আসি আর এখান থেকে পাচ্ছি, দেখো 2x minus y into tan 45 1 equal to 1 और 2x y into 1 মানে y equal to 1। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার এখানে 2x minus y, তার নিচে x plus y, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 0। এটাকে যোগ করে এটা হয়ে গেল 2x plus x হচ্ছে 3x ইকুয়াল টু 1। এটা যোগ করে और x ইকুয়াল টু 1/3। তাহলে x এর মানটা পেলাম 1/3। এবার x এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা জায়গায় বসিয়ে দিয়ে y এর মানটা পাবো। এটা থেকে এটা অনেক সহজ, যে কোনো একটাতে বসাতে হবে, তবে দেখতে হবে যেটা সহজ আছে সেটাতেই বসাবো। তার মানে এটা এই নয় যে এটাতে বসালে হবে না। তাহলে সবসময় আমাদের দেখতে হবে যেটা সহজ পদ্ধতিতে হবে সেটাতে বসাবো। এটা অনেক সহজ, এখানে বসিয়ে দিই। তাহলে এখানে x এর মানটা 1/3, তাহলে 1/3 প্লাস y ইকুয়াল টু 0। এখানে লিখে দেবো x এর মান বসিয়ে और y ইকুয়াল টু ওইদিকে চলে গেল -1/3। অতএব নির্ণয় সমাধান। এই অঙ্কটা কিন্তু এটা ওইদিকে হয়, জায়গা নেই বলে দিয়ে করলাম। এটা মান তলায় তলায় হয়। এখানে দুটো সমীকরণকে সমাধান করে আমরা প্রথমে x এর মানটা বার করলাম, তারপর এটা তলায় হয়, যেহেতু জায়গা নেই বলে এটা আমি বাঁ দিকে করলাম।
এই লাস্টে অতএব লিখে দিতে হবে, অতএব নির্ণেয় সমাধান x সমান 1/3 y সমান -1/3 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর একবার বলে দিই অঙ্কটা, এখানে একটা দুটো সমীকরণ দেওয়া আছে, x tan 30 প্লাস y cot 60 ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাচ্ছি কি x ইন্টু tan 30 1/√3 প্লাস y ইন্টু cot 60 সেটা 1/√3, ডান দিকে 0 আছে ইজ ইকুয়াল টু 0। এখানে 1/√3 কমন নিলাম, তাই এখানে x প্লাস y ইজ ইকুয়াল টু 0। দেয়ারফর পরের লাইনে এটা ইন্টু আছে, ওইদিকে ডিভাইড হয়ে গেল, তাহলে x প্লাস y 0 ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0, 0 ডিভাইডেড বাই এটা, মানে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। এবার ওই দিকটায় চলে যাচ্ছি, দেখো 2x মাইনাস y ইন্টু tan 45 ইকুয়াল টু 1, 2x যা থাকলো থেকে গেল, মাইনাস y ইন্টু tan 45 1 ইকুয়াল টু 1, তাহলে এবার পরের লাইনে এটা 2x y ইন্টু 1 মানে y হয়। এখানে আমি একবারে 2x মাইনাস y লিখে দিতে পারতাম, কিন্তু দরকার নেই, tan 45 এর মানটা বসিয়ে নিয়ে তারপরে করলাম, তাহলে পরিষ্কার হয়ে গেল 2x মাইনাস y ইকুয়াল টু 1। এরপরে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে সমাধান করে যোগ করে আমরা x এর মানটা পেলাম 1/3, 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, x প্লাস y ইজ ইকুয়াল টু 0, এখানে y কেটে গেল, 2x প্লাস x 3x ইজ ইকুয়াল টু 1, দেয়ারফর x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 মানে 1/3। এবার এই x এর মানটা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা y এর মানটা পাবো। 1 নম্বর সমীকরণটা দেখছি অনেক সহজ হবে, সেই জন্য 1 নম্বর সমীকরণে x এর মান বসালাম, x এর জায়গায় 1/3 প্লাস y ইজ ইকুয়াল টু 0। এবার 1/3টা এদিকে প্লাস ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ওটা -3 হয়ে গেল। তাহলে আমাদের সমাধান কি বেরোলো, অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1/3 এবং y ইজ ইকুয়াল টু -1/3 অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে দেবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে অল বাটনে ক্লিক করবে।